বালি আর সিমেন্ট দিয়ে আমি দুটি জোড়া বক তৈরি করে নিচ্ছি। জোড়া বক দুটি আমি কিভাবে তৈরি করেছি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে চলে আসলাম প্রথম পার্ট নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো শুরু করা যাক আমি কিভাবে জোড়া বক দুটি তৈরি করেছি। প্রথমে বালির উপরে আমি দুটি বকের ছবি এঁকে নিয়েছি। আমি যেমন পেরেছি সেইভাবে ছবিটা এঁকে নেওয়ার পর কিছুটা বালি সরিয়ে নিয়েছিলাম। এই যেটা শুকিয়ে গেছে এটা আমি তুলে নিব এখন। আর এটা কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা তখন তৈরি করিনি। এই যে কাগজটা সরিয়ে নিলাম, এইখানে হচ্ছে বক তৈরি করে কিছুটা বালি সরিয়ে আমি গর্ত করে নিয়েছি এইভাবে করে। তারপর উপরে একটা পাতলা পলিথিন দিয়েছি। পলিথিনের উপরে আমি বালি আর সিমেন্টের ডালাই দিয়েছি আর সাথে রড দিয়েছি পা তৈরি করার জন্য। এই যে আমি এখানে দুইটা তৈরি করেছি আর দুইটাই আমি উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি এক পাশ তৈরি করে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি পরের পাশ ঠিক এইভাবেই তৈরি করে নিব। প্রথমে আমি উঠিয়ে নেওয়ার পর সাইড থেকে যেই আলগা বালুগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। আমি আগে থেকেই বালি আর সিমেন্ট মিক্স করে একটি গোলা তৈরি করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে গ্লাভস থাকে অবশ্যই হাতে গ্লাভস দিয়ে নিবে যদি তৈরি করতে চাও। আমার বাসায় গ্লাভস ছিল না, সেজন্য আমি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। বালি আর সিমেন্টের মিশ্রণটা একটু শক্ত করে দিতে হবে। এইভাবে করে একটু উঁচু করে দিব আমি। এটার লেজটা একটু ছোট হয়ে গিয়েছিল, সেজন্য আমি লেজটা একটু বাড়িয়ে দিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবা। আমি শুধু আইডিয়া দিয়ে দিচ্ছি। এই যে এটা হয়ে গেছে এই পাশে। আর গলাটা আমি পরে আস্তে আস্তে সুন্দর করে দিব। যদি কোনো কিছু তৈরি করি সম্পূর্ণ তৈরি করা না হলে জিনিসটা ভালো দেখা যায় না। যখন সম্পূর্ণ তৈরি করা হয়ে যায় তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমি সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। এইভাবে করে যতটুকু সম্ভব ভালোভাবে এটাকে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আরও একটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যেও পানি দিয়ে ভিজিয়ে তারপর আমি একইভাবে সিমেন্ট আর বালির মিশ্রণটা রেডি করেছি যে সেটা দিয়ে প্রলেপ দিয়ে দিব। এখানে যার যার ইচ্ছে মতো মোটা বা চিকন রাখতে পারবা। ওই পাশে যে একটা দাঁড় করে রেখেছি ওটার ভিতরে আমি শুকনো নারিকেলের একটা আটি দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সম্পূর্ণ বালি আর সিমেন্ট দিয়ে তৈরি করতেছি। তো এখন এটার উপরেও আমি এভাবে মোটা মোটা করে দিয়ে দিচ্ছি। চাইলে আরও মোটা করে দেয়া যেত, আমি অতিরিক্ত বেশি মোটা করিনি কারণ আমি বকের পায়ের জন্য যেই রড দিয়েছি সেটা অনেক চিকনা। এটা ভরটা যাতে করে ভালো মতো নিতে পারে সেজন্য আমি এইভাবে দিয়েছি। যখন এটা বালি আর সিমেন্ট লাগানো হয়ে গেছে তখন উপর দিয়ে কিছুটা সিমেন্ট ছড়িয়ে দিয়েছি যাতে করে এটা শুকানোর পর অনেক মসৃণ দেখা যায়। আমি দুইটি বকের মধ্যেই এইভাবে করে কিছুটা বেশি করে সিমেন্ট দিয়ে দিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে মসৃণ করে নিচ্ছি। আমার কাছে ছোট কোনি নেই সেজন্য আমি ছুরির সাহায্যে এই কাজটা করে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবা। তোমরা যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো আমাকে উৎসাহ দাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।